যেখানে ছিল আনন্দের ছোঁয়া সেখানেই নেমে এসেছে আজ ভয়াবহ শোকের ছায়া। দর্শক, রাজবাড়ী জেলার শহীদপুর ইউনিয়নের নিমতলা গ্রামে ঘটে গেল এক অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা, যেটা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এক পাশে চলছে এক সন্তানের সুন্নতে খাতনার অনুষ্ঠান এবং অন্য পাশে চলছে আরেক সন্তান হারানোর বেদনা, খাবার দাবারের আয়োজন এবং অন্য পাশে চলছে দাফন কাফনের ব্যবস্থা। ছোট ভাইয়ের সুন্নতে খাতনা অনুষ্ঠান চলাকালীন বড় বোন মিম তার বাসার পাশে বা পিছনের একটা দিঘিতে গোসল করার উদ্দেশ্যে রওনা দেয়। তো সহপাঠীদের সঙ্গে তারা সবাই মিলে গোসল করছিল, কিন্তু ঘণ্টাখানিক পরে মিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী সহযোগিতা এবং ডুবুরির পর্যবেক্ষণের পর মিমকে দীর্ঘ 1 ঘন্টার পর পানি থেকে উদ্ধার করা হয়। দর্শক, আসুন আমরা এলাকাবাসীর একজনের মুখ থেকে বিস্তারিত শোনার চেষ্টা করি। 10:30টার পরে গোসল করতে আসছি, সকলে গোসল করতেছে। গোসল করতে করতে এক সময় দেখা গেছে যে ও হালকা মতো সাঁতার জানতো, তো সেই অনুযায়ী সাঁতার কাটতেছে। ওই যে পোশাকটা পরছে সেটা ছিল ছোট থেকে লম্বা, যার কারণে হয়তো বা হতে পারে যে পোশাকটা পায়ের সাথে পেঁচে গেছিলো বা এরকম কিছু একটা হতে পারে সামথিং। ওরা যখন গোসল করতেছে 2-3 জন ওরা পাশে যে ছিল সে বললো যে ও ডুব দিছে একসাথেই, বাট ও আর ডুব দিয়ে উপরে উঠতে পারে নাই। তো আশেপাশে সবাই তো ঘাবড়াই গেছে, তো বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর ওরা গল্প করতেছে যে এরকম এরকম ঘটনা এরকম ঘটছে। দেন এলাকার যে যার সাথে ছিল তার আম্মু এসে খবর দিচ্ছে যে ওর পাওয়া যেতেছে না, বা বাড়ি এলাকা আসেনি, খোঁজ নিয়ে দেখো পুকুরে গেছে, আসে নাই বলে। তো বাড়ি খোঁজ নিয়ে দেখে বাড়ি তো নাই। তখন আমরা সবাই আসি, পুকুরে খোঁজ নেই, আমার নিজেরাই এলাকার সকলে মিলে ডুবুরি খোঁজ নেই আর কি। দেন ওরা খুঁজে পানি নিচে পাওয়া যায়। এখন প্রায় মেবি 1 ঘন্টা পরে পানি থেকে ওঠানো হয়েছে। যখন ওঠানো হয় তখন অবস্থা তো একটু ক্রিটিক্যাল ছিলই, বোঝা ছিল যে অবস্থা খারাপ। আমাদের এলাকায় একজন বিশেষজ্ঞ আসছে, যিনি বলছেন এসব পালস চেক করে দেখলো যে পালস নেই আর কি। তারপরেও আমরা হসপিটালে নিয়ে যাই, হসপিটালে নেওয়ার পরে খবর আসে যে মারা গেছে।